আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি টি সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সর্বপ্রথমে আমার যে টি সলিউশন ইউটিউব চ্যানেলটি সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এখান থেকে আপনাদের বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এই চ্যানেলটি মূলত অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের এভরিথিং শেখানোর জন্য প্লাস ফ্রি কোড এবং প্রফেশনাল পেইড কোড শেয়ার করা এবং শেখানোর জন্য এই চ্যানেলটি খোলা। তো আজকে আমাদের যে কারণে এই ভিডিওটি করা সেটি হচ্ছে আমরা আজকে থ্রি টাস্কের আর্নিং অ্যাপ করব, যেটাতে আপনাদের অ্যাপলোবিন, ইউনিটি, স্টারাইও এবং অ্যাপোলনিক অ্যাড সাপোর্ট করবে। তো এটি হচ্ছে আমাদের প্রথম ফার্স্ট পার্ট। তো আজকে আমরা সর্বপ্রথম অ্যাডমিন প্যানেলটি তৈরি করব। তো অ্যাডমিন প্যানেলটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের ডোমেইনের সি প্যানেলে চলে যেতে হবে। আমরা সি প্যানেলটি লগ ইন করে নিলাম। দেন আমরা এখান থেকে একটা সাব ডোমেইন তৈরি করে নিব। এখানে আমরা সাব ডোমেইনের একটি নাম দিয়ে দিই। REWT। দেন ডকুমেন্ট রুটে আমরা ক্লিক করব। তো এটি আমাদের একটা লিঙ্ক, সাবডোমেইনের লিঙ্ক তৈরি হয়ে গেল। এখান থেকে আমরা ক্যাটেগরি ক্লিক করে দিব। এখানে আমাদের সাকসেস দেখাচ্ছে আমাদের সাবডোমেইনটি তৈরি করা। তো গো ব্যাকে চলে যাচ্ছি আমরা। তো আমরা সরাসরি এখান থেকেও আমাদের সাবডোমেইন অ্যাক্সেস করতে পারবো, বা আমরা চাইলে এখান থেকে ফাইল ম্যানেজার থেকেও যেতে পারবো। তো আমরা এখান থেকে যাই। তো আমাদের সাবডোমেইনের যে ফাইল ম্যানেজার সেটা ওপেন হলো। তো এখানে যে ফাইলগুলো থাকে সেগুলো অবশ্যই আপনাদের ডিলিট করে দিতে হবে। দেন আমাদের এখানে অ্যাডমিন প্যানেলের পিএইচপি যে ফাইলটি সেটি আপলোড করার কথা। তো এখানে আমাদের পিএইচপি থ্রি টাস্ক অ্যাডমিন, তো এটি যেহেতু আমাদের অ্যাডমিন প্যানেলে আপলোড করবো, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই এটি জিপ তৈরি করতে হবে। আমরা জিপ ফাইলটি করে নিচ্ছি। এই যেখান থেকে আপলোড, সিলেক্ট ফাইল, লোকেশনটি দিয়ে দিলাম থ্রি টাস্ক অ্যাডমিন ওপেন। আমাদের অ্যাডমিন প্যানেল ফাইলটি সম্পূর্ণভাবে আপলোড হয়ে গিয়েছে। তো গো ব্যাকে চলে যাই। এখন আমাদের জিপ ফাইলটি এক্সট্রাক্ট করা লাগবে। তো আমরা এক্সট্রাক্ট করে নিচ্ছি। এক্সট্রাক্ট করা শেষ সম্পূর্ণ। তো আমাদের এখন জিপ ফাইলটি আমরা রিমুভ করে দিই। দেন আমাদের থ্রি টাস্ক অ্যাডমিন ওপেন করব এবং এখান থেকে সিলেক্ট অলে ক্লিক করে মুভে ক্লিক করব। তারপরে এক্সট্রা যে লেখাগুলো ছিল থ্রি টাস্ক অ্যাডমিন, এটা আমরা রিমুভ করে দিব। দেন মুভ ফাইল, দেন ব্যাক। থ্রি টাস্ক অ্যাডমিনটিও আমরা রিমুভ করে দিব। তো আপনাদের আমরা প্রথমে দেখাই যে আসলে যেহেতু আমাদের ফাইল আপলোড কমপ্লিট, তো আমাদের ডোমেইনটি আসলে কি দেখায়। এখানে আপনাদের লোকাল হোস্টে সমস্যা দেখাচ্ছে, মানে ডাটাবেস অ্যাকাউন্ট অ্যাড করা লাগবে। তো ডাটাবেস অ্যাড করার জন্য আমরা মাই স্কুল ডাটাবেসে চলে যাচ্ছি। তো ডাটাবেস আমরা করে নিই। দেন ইউজার নেম, দেন আমরা একটা পাসওয়ার্ড করে নিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে র্যান্ডম পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন। দেন এডিট করে নিচ্ছি। তারপর অলে সিলেক্ট করে নেক্সট স্টেপ, কমপ্লিট টাস্ক তৈরি হয়ে গেল। তো এখানে ইউজার অ্যান্ড ডিবি নেমটাই আছে। তো আমরা এখান থেকে সর্বপ্রথম কানেক্ট সিলেক্ট করে এডিট। এখানে আমাদের ডিবি নেমটি অ্যাড করা লাগবে। তো ইউজারটি আমি সর্বপ্রথম কপি করে নিচ্ছি। টাটা পাস হোস্ট নেম, পাস
পাসওয়ার্ড, ডিবি ইউজার, ডাটাবেস নেম, ডাটাবেস নেমটি তৈরি করে নিলাম। তারপর আমাদের পাসওয়ার্ডটি দিতে হবে। তো আমি সাধারণত ডেমোর জন্য কুক করা, তো পাসওয়ার্ড আমি সেমই রেখে দিলাম। তো দেন আমাদের এখানে সেভ চেঞ্জ অ্যান্ড ক্লোজ। তো আমাদের সম্পূর্ণ ডাটাবেস কানেক্ট হয়ে গেল। দেন আমরা এখন আবার আমাদের ডোমেইনটা ওপেন করে দেখি। মাইস্কুয়েল, দুঃখিত, আসলে একটু সমস্যা হচ্ছে। তো আচ্ছা, আমরা এসকিউএল এই ফাইলটি সেটা ম্যানুয়ালি আপলোড করে একটু দেখি। 404 সম্ভবত ডট সরি, হ্যাঁ, ডাটাবেসে একটু সমস্যা ছিল। ইম্পোর্ট চয়েস ফাইল, এসকিউএল ফাইল সিলেক্ট করে নিলাম। গো, আমাদের এসকিউএল ফাইলটি সম্পূর্ণভাবে সাকসেসফুল। তো আমরা আবারও হয়তো সমস্যা হচ্ছে, আমরা একটু